গুড মর্নিং। আজকে কালী পুজো 4th নভেম্বর। আমরা কুচবিহার থেকে যাচ্ছি ঝালং বিন্দু। তো যাওয়ার রাস্তা হচ্ছে কুচবিহার থেকে বেরিয়ে আমরা প্রথমে যাচ্ছি ফালাকাটা, তারপরেতে ফালাকাটা থেকে এগিয়ে গিয়ে বীরপাড়া, তারপরেতে বিনাগুড়ি, তারপরেতে চাপড়াবাড়ি জঙ্গল, তারপর ঝালং, তারপরেতে বিন্দু। বিন্দু ভুটানের আগে ভারতের শেষ গ্রাম। ঝকঝকে আকাশ, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আর আরবানের নতুন গাড়ি, দুর্দান্ত পিক আপ, 100-র ওপরে স্পিডে গেলেও বোঝাই যাচ্ছে না যে আমরা এত হাই স্পিডে যাচ্ছি। একদম পুরো প্রকৃতির মধ্যে, যত ফাঁকায় ফাঁকায় যাব তত ভালো লাগছে। হ্যাঁ, দুধ চাওয়ার একেবারেই খাই। ডাইরেক্ট দুধ তো খাওয়া হবে না, ওই টক দই ছাড়া খাওয়া হবে না। ফালাকাটায় ব্রেকফাস্ট সেরে আমরা এখন যাচ্ছি বীরপাড়ার দিকে। এখন আমরা জটেশ্বর পার হচ্ছি। ফালাকাটা থেকে বীরপাড়া যাবার মাঝে দুদিকে পুরো চা বাগান। পুরো দুপাশ জুড়েই চা বাগান।
ময়নাগুড়ি পেরিয়ে যাচ্ছি। জঙ্গলের মধ্যে দেখো, পুরো রোদ্দুর থেকে এসে এখন যেই জঙ্গলের মধ্যে তুমি ঢুকলে কতটা ঠান্ডা হয়ে গেল রাস্তাটা। ডাইরেক্ট রোদ্দার পড়ছে না না গাড়িতে। অ্যানিমেল ক্রসিং জোন, বুঝেছো? অ্যানিমেল ক্রসিং জোন অ্যালার্ট দেওয়া রয়েছে। দুদিকে শুধুই চা বাগান, মাঝে গুডরিকের কিছু চা বাগান ছিল, মাঝে মাঝে জঙ্গল আসছে, আবার চা বাগান আসছে। দিন একদম ঝকঝকে পরিষ্কার। একবার দুবার ঝলক পাওয়া গেছে পাহাড়ের, কিন্তু এখনো অবধি সেইভাবে পাওয়া যায়নি। টোল গেট আসছে। শুল্কাপাড়া টোল প্লাজা। আমরা এখন গরুমারা ফরেস্টে প্রবেশ করলাম। এখানেতে স্পিড লিমিট রয়েছে, ওই জন্য বেশি জোরে গাড়ি চালানো যাবে না। এখান থেকে সোজা গেলে চালসা, আর আমরা চলে যাব ডান দিকে ঝালং বিন্দুর দিকে, NH31C, আর বাঁ দিকে গেলে মূর্তি। এদিকেতে চাপড়ামারি 3 কিলোমিটার দূরে, চাপড়ামারির জঙ্গল।
আমরা এখন এসে পৌঁছেছি ঝালংয়ের পথে গৈরিবাস ভিউ পয়েন্টে।
আমরা এখন এসে দাঁড়িয়েছি বিন্দুতে, জলঢাকা প্রজেক্টের জলঢাকা নদীর ধারে। এটা একটা ভিউ পয়েন্ট। জলঢাকা নদী এখান থেকে বয়ে নিচের দিকে চলে যাচ্ছে, ওই দিক থেকে আসছে, আর ওপরেতে এই পাহাড়। এবার এখান থেকে এসে জলঢাকা নদী এইভাবে চলে যাচ্ছে, গিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। জলঢাকা নদী থেকে আমরা ওপরে উঠছি, 6 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে বিন্দু ব্যারেজ। এই রাস্তা। আর এদিকেতে ঘন জঙ্গল, তার সঙ্গে পেছনে ভুটানের পাহাড়। ওদিকটা হচ্ছে ভুটান আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। মাঝখানেতে জলঢাকা নদী গেছে। আমরা এখন উপরে চড়াইতে উঠছি বিন্দু ব্যারেজ যাব বলে। এরকম রাস্তা অনেক জায়গায় ঠিক হয়ে গেছে। আমরা এখন এসে দাঁড়িয়েছি বিন্দু ভিউ পয়েন্টে। নিচে ওখানেতে জলঢাকা নদী যাচ্ছে, ওই দূরে একটা ছোট গ্রাম রয়েছে, আর ওদিকেতে ভুটান পাহাড় পুরোটাই। ওই পাশটা হচ্ছে ভুটান, এদিকটা ইন্ডিয়া। এখানে তো কদিন পরে ওদের একটা বড় অনুষ্ঠান আছে। আচ্ছা। সেটা হচ্ছে তোমার ওই ভাই দুজা বলে ওরা, হুম 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 নেপালিদের। হুম হুম এই কালী পুজোর পরই হয়। হ্যাঁ, ওই তো ভাইফোঁটা যেটা। ওটাকে ওরা ভাই দুজা বলে, কিন্তু ভাই এটা অনেক বড় ফেস্টিভ্যাল। আচ্ছা আচ্ছা। ঝালং বাজার থেকে আমরা এখন চলেছি বিন্দুর পথে। ঝালং থেকে বিন্দু 8-9 কিলোমিটার দূরে। মাঝখানে একটা ব্রিজ ভেঙে গেছে, ওই জন্য কিছুটা রাস্তা ঘুরিয়ে দিয়েছে।
আমরা এখন দাঁড়িয়ে আছি বিন্দু ব্যারেজে। বিন্দু জলঢাকা নদীর ভিউ পয়েন্ট থেকে বিন্দু ব্যারেজ অবধি অনেকটাই দূর, রাস্তা খুবই খারাপ, সেইখান অবধি আমরা এসছি। এইখানেতে এইটাই হচ্ছে ভারতের শেষ পয়েন্ট, শেষ গ্রাম। এখান থেকে জলঢাকা নদী এইভাবে গেছে, গিয়ে এই দিক দিয়ে গিয়ে সোজা বেরিয়ে গেছে। প্রচুর বড় বড় বোল্ডার এবং পাথরের মধ্যে দিয়ে। এই হচ্ছে ভুটান পাহাড়, ওই দিকটা ভুটান। আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন ইন্ডিয়াতে। তো এই হচ্ছে জলঢাকা নদী, বিন্দু ব্যারেজ, ভারতের শেষ গ্রাম ভুটানের আগে। বিন্দু ভারতের শেষ গ্রাম ভুটানের আগে। ওই দিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ভুটানের। জলঢাকা নদীর ওপরেতে বিন্দু ব্যারেজ। এরপরেতে আমাদের মতো সিভিলিয়ান ট্যুরিস্টদের আর কোনো জায়গা নেই যাওয়ার জন্য। সামনেতে ওখানে বিএসএফ রয়েছে। আর ভুটানের আগে এটাই হচ্ছে এই দিকের রাস্তার শেষ গ্রাম বিন্দু। বিন্দুতে শুধু আমরাই দর্শক নই, এখানেতে স্থানীয় একজন খুব গম্ভীর মুখে চেপাতে চেপাতে দেখছে যে জলঢাকা নদী কীভাবে ঘুরপাক খাচ্ছে। তার সঙ্গী সাথী আরেকজন যে সে এখন গা চুলকোতে ব্যস্ত। বিন্দু ব্যারেজের সামনে মার্কেট। এখানেতে স্থানীয় লোকেরা কালী পুজোর দিনে এখানেতে বিভিন্ন দোকান থেকে ভিড় করে জিনিসপত্র কিনছে, খাচ্ছে, খাবার দাবার। সামান্যই একটা বসতি। আসবার রাস্তার অবস্থা খুবই খারাপ, একেবারে অফ রোডিং এবং ঝাঁকুনি খেতে খেতে আসতে হচ্ছে, দুলতে দুলতে। যে কেউ আসবার আগে বিন্দু জলঢাকা নিচের যে ভিউ পয়েন্ট থেকে বিন্দু ব্যারেজ অবধি রাস্তা কি কন্ডিশন আছে সেটা স্থানীয় লোকেদের কাছে জেনে নেবেন, কেননা এখানটা আজকের সবচেয়ে খারাপ রাস্তার মধ্যে দিয়ে আমরা এখানেতে এলাম। বিন্দু ব্যারেজ দেখার পরেতে আমরা এসছি এখন আরজে রেস্টুরেন্টে। এখানেতে লাঞ্চ সারবো। এখানেতে একদম রেস্টুরেন্টের যে ভিউ পয়েন্টটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। জলঢাকা নদী এখান থেকে যাচ্ছে। এই গেছে, ওদিকে ভুটান পাহাড়, এই উঁচু পাহাড়। আর আমরা এখন বাস এখানেতেই বসেছি। এখানে থাকবার জন্য ব্যবস্থা আছে। দুর্দান্ত জায়গা উইকেন্ড কাটানোর জন্য। জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা, তাও আবার একেবারেই অফরোডিং। মাঝে মাঝে একটুখানি হয়তো রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু 80% রাস্তাই একেবারে অফরোডিং। এবং এই আধ ঘন্টার যে জার্নিটা সেটা যথেষ্ট কষ্টসাধ্য। স্থানীয় লোকেদের কাছে জেনে নেবেন যে বর্তমান পরিস্থিতি কী অবস্থায় রয়েছে রাস্তার।
मेरा के ग्रुप थियो कोही थियो 1 किलो पाप्दा माछा निकालेर साला चोरहरू साला डकाइ पनि राखिदियो पाप्दा माछा नि राखिदियो भिखारी छोराहरू साला अब आइज तल चिनेर आएको बिटा अब हाटमा मेरो आइज तेरो अनुहार चिने तारपट्ट गोली ढाल्छ 600 को 1 किलो पाप्दा खाइ जाँठा 1200 ला 1200 को दबाई पानी 600 का माल पछि আমরা এখন দাঁড়িয়ে আছি মূর্তি নদীর ব্রিজের ওপরেতে। এটা আমরা বিন্দু থেকে এসে তারপরেতে আমরা 7 কিলোমিটার দূরে এখানেতে আসলাম। নভেম্বর মাসে জল অনেকটাই কম, বর্ষাকালে অনেকটাই জল বেড়ে যায়। তাও অন্যান্য নদীর তুলনায় এখানেতে জল অনেকটাই আছে। অনেকেই নিচে জল অবধি নেমে গেছে, আমরাও খানিক বাদে নিচে নামবো। আমরা দাঁড়িয়ে আছি এখন মূর্তি নদীর একদম জলের স্থলে, নিচ অবধি নেমে এসছি। এখান থেকে নদীটা এইভাবে যাচ্ছে, গিয়ে ওই দিকেতে ওই ব্রিজ দিয়ে আমরা এসছি। পড়েছো? আমরা এখন দাঁড়িয়ে আছি মূর্তি নদীর সামনে। এখানেতে মূর্তি নদীর একদম জলের স্তর অবধি আমরা নেমে এসছি। আমরা এখন এসছি বিন্দু থেকে এসে মেন রাস্তায় পড়ার পরেতে আমরা গরুমারা জঙ্গল দিয়ে এসে 7 কিলোমিটার এগিয়ে এসছি মূর্তি নদীর ব্রিজ অবধি। সেখানে ব্রিজের ওপর থেকে কিছু ফটো তুললাম, ভিডিও তুললাম। তারপর এখন এসেছি একদম মূর্তি নদীর জলের নিচ অবধি।